নমস্কার, আশা করি আপনারা এতদিন ধরে ইষ্টদেবের সিরিজ দেখছেন, অর্থাৎ কার ইষ্টদেব কে এবং কাকে পূজা অর্চনা করলে কীরকম রেজাল্ট পেতে পারেন সেগুলো দেখছেন। সেটা সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা হয়েছে। তো আজকে আলোচনা করব যাদের সিংহ লগ্ন এবং যাদের কন্যা লগ্ন তাদের কোন দেবতা বা কোন দেবীকে পূজা অর্চনা করলে আপনারা খুব ভালো রেজাল্ট পেতে পারেন। সিংহ লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর পড়ছে ধনু রাশি এবং কন্যা লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর কিন্তু পড়ছে মকর রাশি। তো যাদের সিংহ লগ্ন তারা নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ অথবা রামজি যে কোনো অবতারকে আপনারা পূজা অর্চনা করতে পারেন। এবং যাদের কন্যা লগ্ন আছে তারা কিন্তু পঞ্চম ঘর যেহেতু পড়ছে মকর রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষেও কিন্তু পঞ্চম ঘর পড়ছে কুম্ভ রাশি এবং মকর রাশি দুটোই আমরা জানি যে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের এই দুটো রাশিকে রুল করে। তো যারা তুলা লগ্ন এবং কন্যা লগ্ন আছেন তারা কিন্তু দক্ষিণা কালী মায়ের পুজো করতে পারেন, অথবা আপনারা শনিদেবের পুজোও করতে পারেন। সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল রেজাল্ট নিয়ে আসবে। আর যারা যারা এখনও ইষ্টদেবের সিরিজটা দেখছেন না তারা কিন্তু আগের সিরিজগুলো, আগের ভিডিওগুলো দেখে নেবেন। হতে পারে এই ভিডিওতে আপনারা খুঁজে পেলেন না, কিন্তু আগের ভিডিওতে আপনারা আপনাদের লগ্ন সাপেক্ষে কে আপনাদের ইষ্টদেব এবং কাকে কীভাবে পূজা অর্চনা করলে আপনাদের বেনিফিট হবে সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই একবার কমেন্টে জানাবেন প্লিজ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।